ঝগড়াগাছা প্রমিতা হালদার আলম বিবি, সৌমিয়া খাতুন নিয়োগিরাট, সায়েদা আলিয়া বেগম নিয়োগিরাট, চৈতালি হালদার হাসিননগর, প্রিয়াঙ্কা মণ্ডল হাসিননগর, কুহেলি ভান্ডারী ঝিঙা, মৌমিতা ভান্ডারী আমিরা, ইন্দ্রাণী ভৌমিক আমতলা, হাবিবা খাতুন মশাট, নেহা হালদার হরিণডাঙ্গা, সোনালী সাহা তামাকের ঠেস। আমরা এই মায়েদের আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে তাদের প্রতি সম্মান জানাবো। চলন্তিকা নার্সারি কেজি স্কুলের নামাঙ্কিত ব্যাচ তাদেরকে পরিয়ে দেওয়ার জন্য আমাদের ফুলের মতো ছোট ছোট সোনা বন্ধুরা তারা একে একে চলে আসছে। চলে এসো মঞ্চে, আমাদের এই মায়েদেরকে তোমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেবে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রত্যেকের মধ্যেই দুর্গা, প্রত্যেকের মধ্যেই প্রতিমা বিরাজমান। সবার জন্য একবার জোরে করে দিলে, প্রতিটি মায়ের জন্য, প্রতিটি কন্যার জন্য, নারী জাতির জন্য একেবারে গর্জন করে করতালি হবে। দেখি আরেকবার জোরে হোক। চলন্তিকার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায়, সম্মানে এবং কৃতজ্ঞতায় প্রত্যেক মাকে এই মুহূর্তে আমরা সাম্মানিক ব্যাচ পরিধানের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা প্রত্যেক মায়েদের আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি। এই মুহূর্তটি একটি আমাদের গর্বের মুহূর্ত, গৌরবের মুহূর্ত। একটা কথা মাথায় রাখবেন যে দীর্ঘদিন ধরে আমরা পুরুষতান্ত্রিক এই সমাজের কিছু প্রবাদ আমরা শুনে এসেছি যে বেটা ছেলে রাজার ছেলে খায় দুধের স্বর, মেয়ে ছেলে ছাই ছেলে যায় পরের ঘর। এই সমস্ত প্রবাদের মধ্য দিয়ে নারী জাতিকে অনেক খাটো করে ছোট করে দেখার প্রচেষ্টা হয়েছে বা হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের মায়েরা বেরিয়ে এসেছেন। আমাদের শিক্ষা এবং সংস্কৃতির প্রতিটা ক্ষেত্রে আপনারা জানেন যে কয়েকদিন আগে যে বিশ্ব মহিলা ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল এবং সেখানে ভারতবর্ষ সারা বিশ্বের এই দলের মধ্যে তারা খ্যাতির সঙ্গে জয়লাভ করেছে। আপনারা সেই দৃশ্য, সেই খেলা আপনারা দেখেছেন টিভিতে। আমাদের নারী জাতি আমাদের সম্মান, ভারতবর্ষের সম্মানকে গর্বের সঙ্গে তুলে ধরেছে সারা বিশ্বের কাছে। আমরা ওই প্রবাদ থেকে যে বেরিয়ে আসতে পেরেছি, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ক্রীড়া জগতের ক্ষেত্রে, তাদের প্রতিনিধি আমাদের এই মায়েরা, আপনারা প্রত্যেকেই। তাই তাদের জন্য একবার জোরে আর একবার করতালি। ধন্যবাদ, অভিনন্দন, কার্পণ্য করবেন না এই তালি দিতে। আমরা এই মায়েদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা, তাদের এই রান্নাঘরের বাঁধন ছেড়ে বেরিয়ে এসে, অর্থাৎ সংসারের বাঁধন ছেড়ে বেরিয়ে এসে তারা যে কম্পিউটার প্রশিক্ষণের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা শুরু করেছেন। সহযোগিতায় আছে চলন্তিকা নার্সারি কেজি স্কুল এবং ফতেপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। তাদেরকেও আমরা অসীম কৃতজ্ঞতা জানাই। আমরা মায়েদের থেকে সেই অভিজ্ঞতা নেব। তারা জানিয়েছেন যে তাদের দুজন তাদের অভিজ্ঞতা, তাদের উপলব্ধি, তাদের অনুভূতি ব্যক্ত করবেন। আমি পাটল থেকে আসা অঙ্কিতা মজুমদার মণ্ডল, আর তাকে আমরা অনুরোধ করব কিছু বলার জন্য। নমস্কার, আমি অঙ্কিতা মজুমদার মণ্ডল, এই চলন্তিকা স্কুলেরই একজন অভিভাবিকা। তো চলন্তিকা স্কুলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাধারণ মায়েদেরকে এরকম নিখরচায় কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য। তো কম্পিউটার শিখতে গেলে যে খুব বেশি ইংরেজি জানতে হবে বা বই পড়তে হবে তা কিন্তু একদমই নয়। কম্পিউটার শিখতে গেলে এরকম কিছু করতে হবে,
এটা খুবই ভুল ধারণা। তো ফতেপুর যুব কম্পিউটারের সমস্ত স্যারেরা খুব সুন্দরভাবে সহজ সরলভাবে আমাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন। তাই জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আমাদেরকে উন্নত করে তুলতে কিছুটা হলেও পেরেছেন। এই জন্য স্যারদেরকে ধন্যবাদ জানাই। আর বলতে চাই যে সকল মায়েরাই না ভয় পেয়ে এগিয়ে আসুন এবং এই কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসুন। সকল অভিভাবিকাদের জন্য বলছি, আপনারা এসে এই কম্পিউটার ক্লাসে জয়েন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, অভিনন্দন অঙ্কিতা দেবীকে তার অনুভূতি, তার উপলব্ধিকে ব্যক্ত করার জন্য। আমরা আরও একজনের বক্তব্য শুনব। শুধু আমাদের এই মায়েদের অনুরোধে আমাদের মধ্যে আছেন এই প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম স্থপতি আমাদের স্বপন মণ্ডল মহাশয়। তাকে আমরা মঞ্চে আরও একবার ডাকবো। স্বপনদা, আপনি চলে আসবেন। এবং দুজন শিক্ষক, সুবীর সেন এবং বরুণ দাস, সুবীর সেন এবং বরুণ দাস, আপনারা দুজনে চলে আসবেন। আপনাদের এই প্রিয় ছাত্রীরা আপনাদেরকে চাইছে আজকের মঞ্চে। একটু আপনারা মঞ্চে চলে আসবেন। আমাদেরও আপনারা ধন্য করবেন আপনাদেরকে সম্মান জানানোর সুযোগ দেওয়ার জন্য। আমি স্বপন বাবুকে একটু সামনে, মায়েদের সামনে চলে আসবেন। সুবীর হালদার অন্যতম প্রশিক্ষক এই প্রকল্পের, এবং বরুণ দাস আপনিও চলে আসবেন। আমরা তাদেরকে বরণ করে নেব। বরুণবাবু নেই, তাই তো? না, বরুণবাবু যদি থেকে থাকেন, বরুণবাবু একটু চলে আসবেন। আচ্ছা, আমরা আমাদের ছোট্ট বন্ধুরা চলন্তিকার নামাঙ্কিত ব্যাচ তাদেরকে পরিয়ে বরণ করে নেবে। প্রথমে শিক্ষক সুবীর হালদার ও বরুণ দাস এবং শিক্ষক সুবীর হালদার দুজনকেই আমরা বরণ করে নিলাম। আমাদের মধ্যে স্বপনবাবু আছেন, আমরা তাদের কথা খুব ছোট্ট করে শুনব। এখন চয়নিকা মাঝি, শখদেব ঘোষ, চয়নিকা মাঝি, আমরা তার দু একটি কথা শুনব। উপস্থিত সকলকে আমার প্রণাম, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি একদম সংক্ষেপে বলবো, কেন সময় আমাদের পার হয়ে গেছে যে সময়টুকু দেওয়া ছিল। আপনারা দেখছেন মায়েরা এখানে উপস্থিত হয়েছে, বিশেষ সম্মানে সম্মানিত হলো। আমরা অনেক দিন ধরে এই প্রোগ্রামটা চালিয়ে আসছি চলন্তিকার স্কুলের উদ্যোগে এবং ফতেপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এই প্রয়াসটা আমরা চালিয়ে আসছি। এবছরে 50 জন মাকে আমরা উন্নত করতে পেরেছি। তার মধ্যে চলন্তিকার 30 জন মা, সবাই এখানে উপস্থিত হতে পারেনি। যাই হোক, আমি শুধু মায়েদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা গৃহকর্মে ব্যস্ত থাকেন। আপনারা অঙ্কিতাদির কাছ থেকে শুনলেন যে এর জন্য অনেক লেখাপড়া বা বড় বড় ইংরাজি জানার প্রয়োজন নেই। আমরা বলেছি সেই সব মায়েদের নিয়ে আমরা কাজ করব যারা সংসারে 24 ঘন্টা আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, সংসার নিয়ে ব্যস্ত থাকেন, তাদেরকে আমরা উন্নত করব। এবং একটা মা সংসারের যদি মা উন্নত হয়, ডেভেলপ করা যায়, তাহলে আমাদের সংসার ডেভেলপ হবে, সমাজ ডেভেলপ। আমাদের চলন্তিকা স্কুল মায়েরা এই আসন গ্রহণ করুন এবং বাইরের বহু স্কুল এই আসন তারা নিচ্ছে, কিন্তু আমি চাই চলন্তিকা স্কুল পুরো শিক্ষাই যেন পায়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমি শুধু আর একটা বার্তা দেব, আজকের এইখানে স্টেজে এসেছেন, অনেক কঠোর পরিশ্রম সেই কোর্সটা কমপ্লিট করেছেন এবং আমাদের থিওরি হয়ে গেছে, প্র্যাকটিক্যালটা বাকি আছে। যদি চলন্তিকা স্কুল এইসব মায়েরা, এইসব বাহিনীদের যদি কোনো কাজে লাগাতে চান কম্পিউটারে, তাহলে এরা নির্দ্বিধায় আপনাদেরকে সহযোগিতা করবেই।
এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার। চয়নিকা, চয়নিকা। আচ্ছা, যারা সামনে আছেন ফটো সেশন হলে পরে তারা একটু পিছনে আসবেন, যারা পিছনে আছেন তারা একটু সামনে চলে যাবেন। আচ্ছা, আমরা চয়নিকা দেবীর কথা শুনবো।